সম্মানিত ভিউয়ার্স, কোরআনের জিকির আর আমাদের প্রচলিত রিচুয়াল জিকিরের মধ্যে বহুত ফারাক লক্ষ্য করা যায়। আমি শুধু কোরআনের জিকির সম্পর্কেই কিছু কথা বলবো। কোরআনের আলোকে জিকির মানে হচ্ছে হৃদয়ের জীবন্ত সংযোগ। জিকির শব্দটির অর্থ হচ্ছে স্মরণ করা, মনে রাখা, বারবার সচেতন হওয়া। কোরআনের দৃষ্টিতে জিকির কোনো যান্ত্রিক উচ্চারণ নয়, বরং এটি আল্লাহর সাথে মানুষের চেতনার এক গভীর সম্পর্ক। আল্লাহ নিজেই কোরআনে জিকিরকে মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ হিসেবে তুলে ধরেছেন। জিকির আল্লাহর সরাসরি নির্দেশ। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সূরা আহজাব আয়াত 41। এখানে লক্ষণীয়, আল্লাহ জিকিরের কোনো নির্দিষ্ট পদ্ধতি বা শব্দ নির্ধারণ করেননি। এর অর্থ জিকির কোনো সীমাবদ্ধ রীতির বিষয় নয়, বরং এটি সার্বক্ষণিক সচেতনতার এক গভীর আহ্বান। জিকির হলো হৃদয়ের প্রশান্তির এক উৎস। মানুষ অস্থির, ভয়গ্রস্ত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়, এটি কোরআন স্বীকার করে, কিন্তু সেই অস্থিরতার প্রতিষেধকও কোরআনেই দেয়া আছে। জেনে রেখো, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত 28। এখানে শান্তির উৎস হিসেবে কোনো বস্তু, ব্যক্তি বা আচার নয়, বরং আল্লাহর জিকিরকেই একমাত্র উপায় বলা হয়েছে। জিকির কেবল মুখে নয়, অন্তরে। কোরআনের জিকির ধারণা শুধু উচ্চারণ নির্ভর নয়। আল্লাহ বলেন, তোমার রবকে নিজের অন্তরে স্মরণ করো, নম্রতা ও ভয়ের সাথে। সূরা আরাফ আয়াত 205। অতএব জিকির মানে শুধু শব্দ বলা নয়, বরং অন্তরের ভেতরে আল্লাহকে উপস্থিত রাখা, তার ক্ষমতা ও উপস্থিতি সম্পর্কে সচেতন থাকা। কোরআনে নামাজের উদ্দেশ্য জিকিরের সাথে যুক্ত করা হয়েছে। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে, আর আল্লাহর জিকিরই সর্বাধিক গুরুত্বপূর্ণ। সূরা আনকাবুত আয়াত 45। এখানে বোঝা যায়, নামাজ নিজেই জিকিরের একটি মাধ্যম, কিন্তু জিকির নামাজের চেয়েও ব্যাপক। এটি পুরো জীবনের সঙ্গে জড়িত। জিকির ভুলে গেলে কি পরিণতি ঘটতে পারে? কোরআন জিকির থেকে বিমুখতার পরিণতিও স্পষ্ট করে। আর যে আমার জিকির থেকে মুখে ফিরিয়ে নেয়, তার জীবন হবে সংকীর্ণ। সূরা তহা আয়াত 124।